নতুন করে প্রতিস্থাপিত কানের পর্দাটা কি আবার ফুটো হয়ে যেতে পারে কিনা এবং আসলে কি কারণে এমন হতে পারে? বলা হয় যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সৃষ্টিকর্তা প্রদত্ত কানের পর্দায় যদি আবার ইনফেকশনে ছিদ্র হয়ে যেতে পারে, তাহলে এই যে জোড়া নীল পর্দা এটাও কিন্তু হয়ে যেতে পারে। এখানে কিন্তু 100% গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না। তো সেই কারণেই কিন্তু আমরা বেশ কিছু সতর্কতা দিয়ে থাকি। বিশেষ করে কানের পর্দা অপারেশন করার পর প্রতিস্থাপিত যে পর্দা সেটাকে ভালো রাখার জন্য আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকি। আমরা বলি যে অপারেশনের পর আপনি কমপক্ষে 1 মাসের মধ্যে এয়ার ফ্লাই করবেন না। কারণ হচ্ছে যখন সে বিমানে উঠবে একটু বাতাসের চাপের একটি তারতম্য হয়, পার্থক্য তৈরি হয়। সেক্ষেত্রে পর্দাটা যেহেতু নিউটিএম বা নতুন কানের পর্দা, সেটা কিন্তু প্রেসারে, বাতাসের চাপের প্রেসারে সেটা কিন্তু রাপচার হয়ে যেতে পারে এবং সেখানে আবার একটা সমস্যার তৈরি হতে পারে। এরপর ডুব দিয়ে গোসল করা যাবে না, কারণ হচ্ছে ওখানেও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, কারণ পানির সাথে কিন্তু জীবাণু সংক্রমণ হয়ে পর্দাটা নষ্ট হয়ে যেতে পারে। কানের মধ্যে যত্রতত্র কটন বাড এবং বাইরের কোনো কিছু ঢুকিয়ে কান চুলকানো যাবে না। এইগুলোকে আমরা কিন্তু সতর্কতা হিসেবে বলে থাকি। এরপর রেগুলার বেসিসে কানের চেক আপ করাতে হবে। যে পর্দাটা প্রতিস্থাপনের কমপক্ষে 1 মাসের মধ্যে 4টি ফলো আপ আমরা দিয়ে থাকি। ফার্স্ট 1 উইক পর একটি, 14 দিন পর একটি, 3 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর। এই ফলো আপগুলো কিন্তু তাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং প্রয়োজনীয় যে ঔষধগুলো আমরা দিয়ে থাকি সেগুলো টাইমলি কোর্সটাকে কমপ্লিট করতে হবে। এই পরামর্শগুলো যদি কেউ নিয়ে থাকে, কানটাকে যদি প্রোটেকশন দিয়ে থাকে, সেক্ষেত্রে তার কানের পর্দা ভালো থাকবে।